জরেজ তার প্রেমিকা শামীমা আক্তার কোহিনুরকে ফোনে জানায় ভিকটিম আশরাফুলের সহিত সে যেন অন্তরঙ্গ ভিডিও ধারণ করে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভিকটিম আশরাফুলকে শামীমা মাল্টার শরবতের সাথে ঘুমের ওষুধ খাইয়ে হালকা অচেতন করে যাতে বাইরে হতে জরেজ অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করলে আশরাফুল তা বুঝতে না পারে। জরেজুল এবং শামীমা তারা বুদ্ধি করে আশরাফুলকে আমরা কমলার জুসের ভিতরে ঘুমের ট্যাবলেট দিয়ে ঘুমায় পাড়ায় দেবো, যাতে আমরা বেশিক্ষণ সে গভীর ঘুমে ঘুমলে আমরা বেশিক্ষণ শারীরিকভাবে মিলিত হতে পারি। রংপুরের ব্যবসায়ী আশরাফুল হক হত্যা মামলায় দুই আইন শৃঙ্খলা বাহিনীর আলাদা তথ্য সামনে এসেছে। র্যাব জানায় প্রেমের ফাঁদে ফেলে অন্তরঙ্গ ভিডিও ধারণ করে 10 লাখ টাকা আদায় করাই ছিল জারেজ ও তার প্রেমিকা শামীমার লক্ষ্য। অন্যদিকে পুলিশের গোয়েন্দা বিভাগ অর্থাৎ ডিবির দাবি ত্রিভুজ প্রেমের ঘটনাকে কেন্দ্র করেই ঘটেছে এ হত্যাকাণ্ড। জারেজ নাকি মেনে নিতে পারেনি আশরাফুল ও শামীমার সম্পর্ক। বিস্ময়কর এই উন্নয়নে গর্বিত জাতি, গর্বিত নতুন ধরা পরিবার, আবাসনে আস্থার আদর্শ, নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী। শনিবার সকালে পৃথক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র্যাব ও ডিবি। ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, ঘটনার পেছনে ত্রিভুজ প্রেম থাকলেও মূল উদ্দেশ্য ছিল 14 লাখ টাকার ব্ল্যাকমেইল পরিকল্পনা। এই আশরাফুল তার সঙ্গে কথা বলতে বলতে আশরাফুল একসময় তার প্রেমে পড়ে যায়। অন্যদিকে কাউরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারের ব্রিফিংয়ে র্যাব 3-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়েজুল আরিফিন জানান 10 লাখ টাকা আদায়ের জন্যই পরিকল্পিতভাবে হত্যা করা হয় আশরাফুলকে। তবে দুই সংস্থাই বলছে ঘটনার পেছনে প্রেমের সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শুক্রবার সকালে কুমিল্লার লাকসামের বড় বিজারা এলাকা থেকে শামীমা আক্তার ওরফে কোহিনুরকে গ্রেপ্তার করে র্যাব। অন্যদিকে কুমিল্লার দাউদকান্দি থেকে মূল আসামি জরেজুল ইসলামকে গ্রেপ্তার করে ডিবি। র্যাব জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীমা আক্তার স্বীকার করেছেন জরেজের সঙ্গে তার 1 বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্ক। জরেজ তাকে জানায় আশরাফুলকে প্রেমের ফাঁদে ফেলে অন্তরঙ্গ ভিডিও তুলে 10 লাখ টাকা আদায় করা হবে। এর মধ্যে 7 লাখ টাকা নেবে জরেজ আর 3 লাখ টাকা পাবে শামীমা। কোহিনুরের দেওয়া তথ্য মতে ও তার মোবাইল ফোন বিশ্লেষণে আমরা জানতে পারি হত্যাকাণ্ডের প্রধান আসামি জরেজের সাথে তার 1 বছরের অধিক সময় ধরে প্রেমের সম্পর্ক ছিল। জরেজ শামীমাকে জানায় তার এক বন্ধুর প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে 10 লক্ষ টাকা আদায় করা সম্ভব, যা থেকে জরেজ 7 লক্ষ টাকা আর শামীমা 3 লক্ষ টাকা ভাগ করে নেবে। পরিকল্পনা অনুযায়ী ঢাকার বাসায় নিয়ে শামীমা শরবতের মধ্যে ঘুমের ওষুধ মেশান। এরপর শামীমা ও আশরাফুলের অন্তরঙ্গ ভিডিও ধারণ করে জরেজ। আশরাফুল অচেতন হয়ে পড়লে তার হাত রশি দিয়ে বাঁধে এবং মুখে কস্টেপ লাগায় জরেজ। এরপর অতিরিক্ত ইয়াবা সেবনের উত্তেজনায় অচেতন আশরাফুলকে হাতুড়ি দিয়ে এলোপাতাড়িভাবে আঘাত করে হত্যা করে। রংপুর হতে ঢাকায় আসার পূর্বেই জরেজ তার প্রেমিকা শামীমা আক্তার কোহিনুরকে ফোনে জানায় ভিকটিম আশরাফুলের সহিত সে যেন অন্তরঙ্গ ভিডিও ধারণ করে এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী সে ভিডিও দেখিয়ে যাতে তারা 10 লক্ষ টাকা আমাদের যে আশরাফুল তার কাছ থেকে আদায় করতে পারে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভিকটিম আশরাফুলকে শামীমা মাল্টার শরবতের সাথে ঘুমের ওষুধ খাইয়ে হালকা অচেতন করে যাতে বাইরে হতে জরেজ অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করলে আশরাফুল তা বুঝতে না পারে। পরবর্তীতে যখন একান্ত সময় কাটায় তখন জরেজ বাইরে হতে ভিডিও ধারণ করে থাকে। দুপুরে আশরাফুল যখন পুরোপুরি অচেতন হয়ে পড়ে তখন জরেজ আশরাফুলের হাত দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং মুখ কস্টেপ দিয়ে আটকিয়ে দেয়। জরেজ এক পর্যায়ে অতিরিক্ত ইয়াবা সেবন করে উত্তেজিত হয়ে অচেতন থাকা ভিকটিম আশরাফকে হাতুড়ি দিয়ে এলোপাথারি পেটাতে থাকে। তার আঘাতে এবং মুখ স্কচ টেপ দিয়ে বাঁধা থাকায় শ্বাস না নিতে পেরে ঘটনাস্থলে ভিকটিম আশরাফুল মৃত্যুবরণ করেন। র্যাবের তথ্য মতে 12 নভেম্বর দুপুরে আশরাফুল পুরোপুরি অচেতন হওয়ার পর তাকে বেঁধে মুখে কস্টেপ লাগিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। শ্বাসরোধ করে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এরপর রাতভর লাশ পাশে রেখেই সময় কাটায় জরেজ ও শামীমা। এ সময় শারীরিক সম্পর্কেও জড়ায় তারা। অপরদিকে পৃথক ব্রিফিংয়ে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, জরেজ ও শামীমার মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জরেজের স্ত্রী জানতে পারলে ঘনিষ্ঠ বন্ধু আশরাফুলকে প্রেমিকাকে বুঝানোর দায়িত্ব দেয় জরেজ। কিন্তু বুঝাতে গিয়েই শামীমার সঙ্গে সম্পর্কে গড়ে ওঠে আশরাফুলের।
আর এই ত্রিভুজ প্রেমের জের ধরেই বন্ধুর হাতে খুন হন আশরাফুল। এরপর দেহ 26 টুকরা করে ফেলা হয়। গত 11 তারিখ রাতে তারা রংপুর থেকে রওনা দিয়ে ভারতে ঘুরে আসে। পৌঁছলে এই সময় তাদেরকে সায়দাবাদে রিসিভ করে তারা একটা বাসা নেয়। তারা একটা বাসা তাৎক্ষণিকভাবে 5,000 টাকার বিনিময়ে ভাড়া নেয় এবং ভোটার আইডি কার্ড দিয়ে তারা বাসাওয়ালার নিকট বলে যে আমরা বাড়ি থেকে পালিয়ে আসছি, বিয়ে করবো, আমরা বিয়ে করেছি কিন্তু আমাদের গার্জেন মেনে নিচ্ছে না, সেই জন্য আমরা আপাতত এখানে থাকবো। বাসায় আসার পরে তারা বুদ্ধি করে যে জরেজুল এবং শামিমা যেহেতু আশরাফুল আছে, আশরাফুলকে আমরা কমলার জুসের ভিতরে ঘুমের ট্যাবলেট দিয়ে ঘুমায় পাড়ায় দেবো, যাতে আমরা বেশিক্ষণ সে গভীর ঘুমলে আমরা বেশিক্ষণ শারীরিকভাবে মিলিত হতে পারি। আশরাফুলকে জুসের ভিতরে ঘুমের ট্যাবলেট দিয়ে খাওয়াই দেয়। কিন্তু আশরাফুল ঘুমায় না। আশরাফুল বাসায় আসে, বাসা পরিষ্কার করার পর বারবার শামিমার সান্নিধ্যে যেতে চেষ্টা করে, যেটা জারেজুলও বাধা দেয়। জারেজুল বাধা দেওয়ার এক পর্যায়ে তাদের ভিতর তর্কাতর্কি হয়। শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য শামিমাকে জোর করতে থাকে। শামিমাও সেটা রাজি হয় না। রাজি হওয়ার না পর্যায়ে ওরা কথা বলে। এই সময় জারেজুল তো ভিতরে আছে, জারেজুল কি করে, আশরাফুল যখনই জেগে যায় জারেজুল তখনকে আড়ালে ঘরের ভিতরে লুকায় থাকে। তো এই ধস্তাধস্তির এই পর্যায়ে তাদের তর্ক বিতর্ক এক পর্যায়ে শামিমা বলে যে ঠিক আছে, আমি তোমাকে ওরকম করে তুমি যেভাবে চাচ্ছ সেভাবে বিকৃত পন্থায় ইয়ে করতে দেবো, তাহলে তোমার হাত বেঁধে দিই। তখন কি করে, কাপড় টাঙ্গানোর একটা রশি ছিল, ওই রশি দিয়ে শামিমা কি করে আশরাফুলের হাতটা বেঁধে দেয়। তারপরে যখন শারীরিক সম্পর্ক যেতে ধরে তখন মেয়েটা শামিমা একটু চিৎকার চেঁচামেচি করলে জারেজুল ভিতর থেকে চলে আসে, এসে গলা মানে জাপটায় ধরে আশরাফুলকে। যখন জাপটায় ধরে তখন আশরাফুল আবার একটু ইয়েভাবে শারীরিকভাবে তখন আশরাফুল একটু ছোটাছুটির চেষ্টা করে। ওখানে একটা হাতুড়ি ছিল, জারেজুল হাতুড়ি দিয়ে আশরাফুলের হাঁটুতে বাড়ি দেওয়ার এক পর্যায়ে আশরাফুল যখন চিৎকার চেঁচামেচি করে তখন শামিমা তার অন্যটা আশরাফুলের মুখের ভিতরে দিয়ে কস্টেপ দিয়ে মুখটা পেঁচিয়ে দিয়ে ওরা ওই অবস্থা রাখে। কিছুক্ষণ পর দেখে যে তারা দুইজন উপলব্ধি করে যে জারেজুল আশরাফুল আর নড়াচড়া করতেছে না। তখন তারা করে দেখে যে মারা গেছে। পরের দিন সকালবেলা ওরা বুদ্ধি করে বাইরে যায় তারা ড্রাম, চাল ভর্তির ড্রাম এবং অন্যান্য জিনিসপাতি কিনে নিয়ে আসে, কস্টেপ এগুলো কিনে নিয়ে আসে জারেজুলের কথা মতো যে সে নিজে হাতে নিজের ভিতরে ওই লাশটা টুকরা করে ড্রামের ভিতরে পলিথিন দিয়ে মুখে উঠায় তার উপর চাল দিয়ে তারা আনুমানিক 2টের দিকে একটা সিএনজি করে ওই ড্রাম ভর্তি নিয়ে ঢাকার দুনিয়া থেকে ঢাকার দিকে চলে আসে। এসে হাইকোর্টের সামনে ফুটপাতে সিএনজিটা দাঁড় করে ড্রাম 2টা নেমে সিএনজিকে বিদায় করে দিয়ে সিএনজি চলে গেল পরে তারা ড্রাম 2টা ওখানে রেখে তারাও ওখান থেকে রিক্সা যোগে সায়দাবাদ যায়। সায়দাবাদ থেকে মেয়ে কুমিল্লার দিকে চলে যায়। আর জারেজুল যাওয়ার জন্য রংপুরে যাওয়ার জন্য বাসের টিকিট কাটে। ত্রিভুজ প্রেম, ব্ল্যাকমেল আর টাকার লোভ সব মিলিয়ে নৃশংস হত্যাকাণ্ড। রংপুরের ব্যবসায়ী আশরাফুল হক হত্যায় র্যাব ও পুলিশের আলাদা তথ্য উঠে এলেও নিশ্চিত একটি বিষয়, প্রেম আর প্রতারণার ফাঁদেই শেষ পর্যন্ত অসহায় মৃত্যু হয়েছে আশরাফুলের। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।